জানতে চান ভারতের বাড়তে থাকা অর্থনীতির মাঝারি স্তরের কোম্পানিগুলো কিভাবে এগোচ্ছে দেশের বৃদ্ধি? পেশ করছি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড। এক সহজ উপায় ভারতের এমার্জিং মিড ক্যাপ সেগমেন্টে একটি মাত্র ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করার। এই মার্কেট ক্যাপ বেসড ইন্ডেক্স ফান্ড ট্র্যাক করে নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স, যেখানে রয়েছে ভারতের 101 থেকে 250 পর্যন্ত কোম্পানি, যা মার্কেট ক্যাপিটালাইজেশন অনুসারে নির্বাচিত নিফটি 500 ইউনিভার্স থেকে। এই ফান্ডটি ইনভেস্ট করে একই স্টকগুলোতে এবং একই প্রপোর্শনে, ঠিক ইন্ডেক্সের মতোই। এর লক্ষ্য ইন্ডেক্সের পারফরমেন্স ঘনিষ্ঠভাবে অনুসরণ করা, ট্র্যাকিং এরর সাপেক্ষে। তাহলে কেন এই স্কিমটি বেছে নেবেন? এটি এক্সপোজার দেয় ভারতের মিড ক্যাপ কোম্পানিগুলোতে, যেখানে এই কোম্পানিগুলো আকারে মাঝারি কিন্তু বৃদ্ধির সম্ভাবনায় শক্তিশালী। মানে এরা লার্জ ক্যাপের স্থিরতা আর স্মল ক্যাপের গ্রোথ পটেনশিয়াল দুটোরই ভারসাম্য রক্ষা করে। এখানে অ্যাক্টিভ স্টক সিলেকশন বা নিয়মিত মার্কেট ট্র্যাক করার কোনো প্রয়োজন নেই। অ্যাক্টিভ ফান্ডের তুলনায় এর ফান্ড ম্যানেজমেন্ট কস্ট তুলনামূলকভাবে কম, এবং সব শেষে আপনি প্রতিদিনের ব্যবসা শেষে ওই দিনের নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী ইউনিট কিনতে বা বিক্রি করতে পারবেন এবং পেয়ে যাবেন লিকুইডিটির সুবিধা। তাহলে এই ফান্ডটি কাদের জন্য উপযুক্ত? এই স্কিমটি তাঁদের জন্য যারা দীর্ঘমেয়াদে ভারতের মাঝারি আকারের কোম্পানিগুলোর বৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগাতে চান। প্রস্তাবিত ইনভেস্টমেন্টের সময়কাল 5 বছর বা তার বেশি। সব মিলিয়ে নিচে রইল এই ফান্ডের মূল বৈশিষ্ট্যগুলো। তাই যদি আপনি ভারতের মিড সাইজড বিজনেসের দক্ষতা এবং সহজতার সাথে ইনভেস্ট করতে চান, তাহলে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড হতে পারে আপনার ইনভেস্টমেন্ট জার্নির পরবর্তী পদক্ষেপ। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে বাজারের ঝুঁকি থাকে। বিনিয়োগের আগে সমস্ত স্কিম সম্পর্কিত নথি ভালোভাবে পড়ে নিন।